সঙ্গে সঙ্গে আমি ঢাকার এক ইমাম বন্ধুকে ফোন করে বললাম, বন্ধু, ঢাকার ইমামদেরকে মাথা নষ্ট হয়ে গেছে নাকি? সিনেমা উদ্বোধন হবে আর দেখে সিনেমার জন্য দোয়া করতেছে। আমার বন্ধু বলে, দোস্ত, আসলে আমাদের মাথা নষ্ট হয় নাই, আমরা ঢাকার ইমাম আছি মহাবিপদে। সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে, বাংলাদেশের সংবিধান থেকে বিসমিল্লাহকে মুছে ফেলতে চেয়েছে, কোরআনের মাহফিলে 144 ধারা জারি করেছে। এরকম টাকলা ছিল কি ছিল না? শেষ পর্যন্ত টাকলার ফ্যান পরে টাকলাও ফাটছে, কথা বল ঠিক কিনা? এই টাকলাগুলি যখন মারা যেত, বিশাল বড় মিলাদ মাহফিল, আত্মীয় স্বজন এসে বলে, হুজুর এমন করে দোয়া করে জানাজা করবেন, এক দোয়াতে যেন জান্নাত ছেড়ে জাহান্নামে চলে যায়। আমার বন্ধু বলে, দোস্ত, আমরা জানি এদের জানাজা না পড়ালে আমাদের চাকরি নয়, এজন্য আমরা কিন্তু জাতে মাতাল তালে ঠিক, জাতে মাতাল। আমরা জানাজার নামাজ পড়াতাম ঠিকই, কিন্তু ওযু ছাড়া। কি ছাড়া? আর যতক্ষণ জানাজা থাকে আল্লাহু আকবার মনে করছো দোয়া করি, যতক্ষণ থাকে সমানে বড় দোয়া মারি, জাহান্নামে চলে যায়। এত সহজ তাবিজ দেয়া কাজ হয়? বাতি নেতা কয়, হুজুর ভালো করে তাবিজ দেন, চাকরি কিন্তু নয়। হুজুর কোন রকম একটা তাবিজ দিয়েছে। পরীক্ষার হলে বসে দেখে যুবক, যা ছিল আরো সর্বনাশ হয়েছে, একটাও কমন নাই। এখন যত দোষ নন্দকর সব হুজুরের দোষ। পরীক্ষার হল থেকে বের হয়ে ওই তাবিজ খুলে দেখে ছোট্ট চিরকুটের মধ্যে লেখা, পড়লে পাস, না পড়লে কিন্তু সর্বনাশ। পড়লে পাস, না পড়লে সর্বনাশ। তাবিজ দিয়া কাজ হবে? গভীর মনোযোগ মুসলমান, আল্লাহ পাক স্পষ্ট করে জানায় দিলেন, বান্দারে, তাবিজ কবজের জন্য কোরআন নাজিল করে নাই, মানুষ মরে গেলে খতম পড়ার জন্য কোরআন নাজিল করি নাই। কেন কোরআন নাজিল করলাম? আল্লাহ পাক এবার নিজেই জানায় দিচ্ছেন, লিজান্নাস মিনায-যুলুমাত